সামান্য প্যারাসিটামলও মারণঘাতী হয়ে উঠতে পারে, এরকম কপাল হয়তো পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। ছবির এই ছেলেটিও সেই বিরল কিছু মানুষেরই একজন। তো এটা খুবই একটা রেয়ার কেস ছিল। আজকের ভিডিওতে এই কেসটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। গত 2 মাস আগে এই ব্যক্তিটি একদিনের জ্বর এবং দ্বিতীয় দিনে মুখ এবং ঠোঁটে এরকম অবস্থা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর সাব্বির হোসেন সাগর ভাই এই পেশেন্টটিকে ডিল করেন। ওনার ফেসবুক পোস্ট থেকেই এই পেশেন্টটি সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারি। পেশেন্টটিকে দেখার পরে ওনারা সাধারণভাবেই ভেবেছিলেন যে এটা কোনো ইমিউনো হাইপার সেন্সিটিভিটি হবে কিনা। ইমিউনো হাইপার সেন্সিটিভিটি মানে হচ্ছে ধরেন একজনের শরীরে ফরেন কোনো পার্টিকেল যদি প্রবেশ করে, যেমন বাইরে থেকে কোনো অ্যালার্জেন বলেন বা কোনো ব্যাকটেরিয়া, যেগুলাই যদি শরীরের ভিতরে প্রবেশ করে, তখন ওইটার বিরুদ্ধে আমাদের বডি একটা রেসপন্স প্রকাশ করে এবং সেটার কারণে হয়তো অনেক সময় এরকম অবস্থা হতে পারে মুখে বা যে কোনো জায়গায়। তো এখন এটা আবার বিভিন্ন ওষুধও হতে পারে, বিভিন্ন ড্রাগ হতে পারে, কিছু স্পেসিফিক ড্রাগ আছে যেগুলোর জন্য এরকম হাইপার সেন্সিটিভিটি হতে পারে। কিন্তু ওই পেশেন্টের কাছ থেকে এরকম কোনো হিস্ট্রি পাওয়া গেল না যে কোনো ধরনের ওই রকম কোনো ড্রাগ কি সে মানে নিয়েছিল কিনা, মানে ওষুধ নিয়েছিল কিনা। যেহেতু সিগনিফিকেন্ট কোনো ওষুধ নেওয়ার হিস্ট্রি ছিল না, সেহেতু ওনারা ভেবেছিলেন যে হাইপার সেন্সিটিভিটির ভিতরে অন্য কোনো ডিজিজ এটা হবে কিনা। কিন্তু বয়স এবং লক্ষণ অনুযায়ী ওনারা সেটাও কনফার্ম হতে পারছিলেন না। তো কনফার্মেশনের জন্য ওনারা স্কিন ডিপার্টমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং স্কিন ডিপার্টমেন্ট ওনারা হচ্ছে বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি এবং ডিআইএফ নামক পরীক্ষাগুলো দেন। তো পরীক্ষাগুলোতে ফাইনালি রিপোর্ট আসলো যে ড্রাগ রিঅ্যাকশনের কারণেই এরকমটা হয়েছে এবং সেই ড্রাগটি হলো নাপা। তো নাপা খাওয়ার কারণে এরকম হওয়াটা আদ্যবধি অজানা একটা কারণ এবং এইটা আমার কাছে মনে হচ্ছে যে জেনেটিক্যাল কোনো কারণের জন্য এরকমটা হচ্ছে। তো আপনারা দেখবেন প্রায়ই যে অনেকের দেখবেন যে অনেক গ্রুপের ওষুধ খাওয়া নিষেধ থাকে, যেমন পেনিসিলিন এরকম একটা গ্রুপ আছে। এই জাতীয় ওষুধ কিছু মানুষের জন্য খাওয়া নিষেধ, কারণ যখন ওনারা এটা সেবন করে তখন ওই ওষুধের বিরুদ্ধে বডি একটা রিয়েকশন দেয় আর কি, তখন এইরকম হাইপার সেন্সিটিভিটি দেখা যায়। ঠিক আছে, তো আপনাদের উদ্দেশ্যে পরামর্শ রইল, আপনারা যখন মানে নর্মালি যদি কোনো ওষুধ নিতে চান তো ফার্মেসি থেকে নিয়ে নেবেন, কিন্তু যখন আপনি দেখবেন যে না আপনার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, তখন আপনারা একটু কষ্ট করে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। আপনার উপজেলা লেভেলে বা আপনার আশেপাশে যে ক্লিনিকগুলো আছে সেখানে গিয়ে আপনি চেষ্টা করবেন যে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার জন্য এবং ওনার কাছ থেকে পরামর্শ নেবেন। কিন্তু যদি আপনি দেখা গেছে যে গ্রামে যারা নর্মালি গ্রামের বিভিন্ন প্রেসক্রিপশন লিখে, ওনাদের কাছ থেকে যদি প্রেসক্রিপশনে অনেক সময় ওনারা অনেক কিছু জানে না যে কোন ড্রাগগুলো হাইপার সেন্সিটিভিটি দিবে বা কোনগুলা কি সমস্যা, অ্যাডভান্স ইফেক্ট কী হবে, এগুলো অনেক সময় জানে না, অনেক সময় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের কাছে আমার একটা পরামর্শ রইল যে আপনারা এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। ওকে, এখন আরেকটা কথা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে যদি আপনাদের এরকম কোনো ওষুধ খাওয়ার পরে বা আপনাদের কোনো হঠাৎ করে যদি দেখেন যে আপনার বডিতে এরকম রিয়েকশন হচ্ছে, হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, তখন আপনারা কি করবেন, যদি ওষুধ খাওয়ার পরে এরকমটা হয়, সরাসরি আপনারা আপনার যে বিভাগীয় লেভেলের যে সরকারি হসপিটাল আছে সেখানে চলে যাবেন। হ্যাঁ, যদি সম্ভব হয় বিভাগীয় লেভেলে যাবেন অথবা আপনার জেলা লেভেলেও যেতে পারেন, তবে চেষ্টা করবেন যে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে আপনারা বিভাগীয় লেভেলে চলে যাবেন। তাহলে আপনারা হয়তোবা প্রকৃত যে চিকিৎসা সেটা পেতে পারেন খুবই অল্প সময়ে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনাদেরকে এটা সম্পর্কে একটু সতর্ক করে দেওয়া যে আমরা যে কোনো সময় যে কোনো ড্রাগ চাইলে কিন্তু খেতে পারি না, সেক্ষেত্রে আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, যেহেতু নাপা এটার কারণ খুবই অজানা এবং এটার খুবই রেয়ার কেস, কিন্তু অন্যান্য অনেক ওষুধ আছে যেগুলোর কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে এই ধরনের সমস্যা দেখা যায়। তো দেখা হবে পরবর্তী কোনো কেস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।